ডিজিটাল প্রযুক্তি বই থেকে আরো একটি নতুন লেসনে সবাইকে স্বাগতম। আজকে আমরা রয়েছি সেশন নাম্বার 4-এ। এটার টপিক হচ্ছে সাইবারে বিজয়। আমরা যে অধ্যায়টিতে আছি সেটা হচ্ছে সাইবার গোয়েন্দাগিরি। তো আমরা যে সাইবার গোয়েন্দাগিরি শিখছি তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাইবা, ঠিক আছে? আমরা কিন্তু পর্যায়ক্রমে সেশন 1, 2, 3 আজকে হচ্ছে 4-এ রয়েছি। আচ্ছা, তো শুরু করা যাক। শুরু করার পূর্বে সবাইকে প্রত্যেক ভিডিওতে যেটা বলি, তুমি যদি নতুন এসে থাকো, তোমার সাথে আমার নতুন সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেল বাটনে ক্লিক করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশন সহজে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই 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 কি তোমাকে মিষ্টি খাওয়ানো হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে পিনার পাখির ডাকে ঘুম ভেঙে গেল। সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে, কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে। আজ সে শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে। পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল। স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম, আজকে আমরা তার সমাধানে কি করণীয় তা খুঁজে বের করব। ঠিক আছে, তুমি আগের লেসনে যে সাইবার অপরাধগুলো দেখছিলা এবং সেইখানে যে মানে কি বলে এটাকে, অপরাধগুলো যে সম্পর্কে জানছিলা, সেটার সমাধান কি হতে পারে, এটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। ক্লাসে সবাইকে স্যার এটাই বলতেছে, কিন্তু আমরা একাই এই কাজটি করব না। এখানে শ্রেণীকক্ষে করার পর তা বাসায় নিয়ে যাব, তারপর মা বাবা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব, তারপর ওনাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা চলো আমরাও পিনার সঙ্গে কাজটি করে ফেলি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি আছে এখানে, ঘটনা, তারপর হচ্ছে কোন মাধ্যমে ঘটেছে, সাইবার অপরাধে আমরা যা করব, আমার বাবা মা পরিবারের সদস্য যা করবেন। 4টা কলাম রয়েছে এবং এখানে 1, 2, 3, 4টা ঘটনা লিখে দেওয়া আছে। তুমি আর 2টা লিখবা, লিখে ফর্মটা মানে এই চকটা পূরণ করবা। ঠিক আছে, তো আমি এটা পূরণ করে রেখেছি তোমাদের জন্য, এটা এখনই দেখাচ্ছি। এই যে এটা তোমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে ঘটনাগুলো দেওয়া আছে, ঘটনার পাশে কোন মাধ্যমে ঘটেছে সেটাও দেওয়া আছে। তারপর এটা সাইবার অপরাধে আমরা যা করব এটাও লেখা আছে, আমার বাবা মা পরিবারের সদস্য যা করবেন তাও লেখা আছে। তো প্রথমে যেটা, মোবাইল ব্যাংক এর পিন নিয়ে টাকা আত্মসাৎ, এরকম একটা ঘটনা। তো এটা কোন মাধ্যমে ঘটছে, মোবাইল এবং ইন্টারনেট দিয়া। এবং এটা তারপরে হচ্ছে সাইবার অপরাধে আমরা যা করব, কাউকে কোনো পিন নম্বর প্রদান করব না। ঠিক আছে, তুমি যা করবা আর কি, তোমরা যা করবা এই কলামটা হচ্ছে এটা, আর তোমার ফ্যামিলি যা করবে এটা হচ্ছে এটা। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর হচ্ছে 2 নাম্বার, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগে হবে, এটা যোগাযোগে ছড়িয়ে দিয়েছে। তো এটা মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে মানে ঘটেছে ঘটনাটা। তো আমরা যা করব, নিজের ছবি ব্যবহার করা থেকে বিরত থাকব, প্রয়োজনে ছবির পরিবর্তে অ্যাভাটার ব্যবহার করব। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তবে বেশি রিস্ক হচ্ছে মেয়েদের জন্য। তো আমি বলবো যে মেয়েদের ছবি দেওয়ার দরকার কি, ছবি না দিয়ে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইউজ করবা, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তোমার ফ্যামিলি কি করবে, ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা করবেন হবে। তারপর হচ্ছে ইমেল পাঠিয়ে লটারি জিতেছে বলে গোপনীয় ব্যক্তিগত তথ্য আদায়, এরকম একটা ঘটনা ঘটছে, এটা কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে ঘটেছে। তো সাইবার অপরাধে তুমি যা করবা, যে লোভনীয় অফার সংক্রান্ত ইমেল দেখলে এড়িয়ে চলবো, কারণ এতে নিজের তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইমেল সম্পর্কে, প্রেরক সম্পর্কে সাইবার ইউনিটকে অবগত করা, এটা অবগত করবেন আর কি ফ্যামিলির সদস্যরা। তারপর হচ্ছে আইডি হ্যাক হয়েছে, এই যে এটা আইডি হ্যাক হয়েছে, ওই আইডি থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এটা মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে করছে। এবং সেটা তুমি যা করবা, যে পরিবার, বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়দের দ্রুত বিষয়টি সম্পর্কে সচেতন করব। তারপর হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন ফ্যামিলির সদস্যরা আর কি।
তারপরে হচ্ছে আচ্ছা, এটা কিন্তু যেভাবে লিখেছি আমি এখানে তোমার বইয়ের সাথে একটু উল্টাপাল্টা আছে, যে হ্যাঁ উল্টাপাল্টা আছে কিন্তু, যেমন এখানে 4টা আছে: মোবাইল ব্যাংক, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি, আইডি হ্যাক, মিথ্যা গুজব। তো এখানে আমি আইডি হ্যাক হয়েছে, হ্যাঁ এটা আইডি হ্যাক হয়েছে, এটা সবটা বড় করে লেখা আছে আর কি, লিখছি এটা। তো এটা আইডি হ্যাক, তারপর গালমন্দ, তারপর মিথ্যা গুজব, মানে একটু উল্টাপাল্টা আছে আর কি, একটু আগে পিছে আছে কিন্তু সবগুলাই আছে। তারপরে যে গালমন্দ এবং কষ্ট দিয়েছে, মনে করো মেসেজ করে এটা কাজটা করছে, মোবাইল অথবা কম্পিউটার ইন্টারনেট দিয়ে কাজ করছে। তো ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে সচেতন হব, অপরিচিত কাউকে রিকোয়েস্ট পাঠালে কেউ রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করব না, মানে ফ্রেন্ড বানাবো না আর কি অ্যাটলিস্ট। তারপর ফ্যামিলির সদস্যরা যা করবে ডিজিটাল নিরাপত্তা আইনের সহায়তা নেবেন এবং জিডি করে রাখবেন। তারপর মিথ্যা গজব ছড়িয়েছে, এরকম একটা টপিক, এটা হইলো মোবাইল ইন্টারনেট দিয়ে করছে। বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করব, এটা তুমি যা করবা আর কি, বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করব এবং তথ্য যাচাইয়ের চেষ্টা করব। যথাযথ কর্তৃপক্ষের সহায়তায় আইনি ব্যবস্থা নেবেন কারা? পরিবারের সদস্যরা। ঠিক আছে, তো এটাই ছিল আর কি 4 নাম্বার সেশনে। যেহেতু সাইবারে বিজয়, যে বিজয়টা কেমনে আসবে, তুমি যদি এই কাজগুলো করতে পারো আর কি, এবং তোমার ফ্যামিলির সদস্যরা সচেতন হয়ে এই কাজগুলো করে, তাহলে সাইবারে বিজয় আসবে। ঠিক আছে, ধন্যবাদ।